চলে এসেছি ডায়মন্ড হারবার পুরাতন বাজার 14 নম্বর ওয়ার্ডে, ডায়মন্ড হারবার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ভলিবলের জাতীয় জাতীয় খেলোয়াড়। খেলোয়াড় এবং বিদেশেও অলরেডি গেছে এবং আরও বিভিন্ন জায়গায় ডাক আছে। তার সঙ্গে আমরা কথা বলে নেব। প্রথমে জিজ্ঞেস করবো তোমার নাম। শরণ্যা ঘোষ। শরণ্যা ঘোষ। আচ্ছা, পড়াশোনা কি করছো? কোন ক্লাসে? ক্লাস 7। ক্লাস 7। আচ্ছা, কোন স্কুল? ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল। ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল কাছে। আর এই যে মানে বাবা মা কে আছে? বাবার নাম লক্ষণ ঘোষ, মার নাম শর্মিলা জানা আর ঘোষ। দাদা ভাই কেউ আছে? দাদা আছে, দাদা নাম আছে। চন্দন ঘোষ। চন্দন ঘোষ। আচ্ছা, এই যে ভলিবল প্রথম থেকে ধরো এখন তো ক্লাস 7-এ পড়ছো, তাহলে আরেকটু আগে থেকে তুমি যে ভলিবল Class 5 প্র্যাকটিস, ক্লাস 5 থেকে প্র্যাকটিস করছো, এই ভলিবলটা মাথায় এলো কেন যে ভলিবল আমি শিখবো? আমার পাশের বাড়ির একজন মামা যে আগে ভলিবল খেলতো, তা তিনি আমার তার নাম সুদীপ্ত দাস। তিনি আমার হাইট দেখে বলেছিল একে ভলিবলে দিলে ভালো হবে। তো তারপর থেকে আমাকে উনি ভলিবলে ভর্তি করিয়েছিলেন। মানে লম্বা চওড়া দেখে সেই Height কি দেখে, তারা হ্যাঁ। হাইট দেখে। আচ্ছা, কোথায় শিখছো এখন? এখন আমি শিখছি বারুইপুর সংগ্রাম সংঘ। মানে প্রথম থেকে কি বারুইপুরে শিখছো? প্রথমে আমি ডায়মন্ড হারবারে ডায়মন্ড ক্লাবে শিখতাম। উনি শেখাতো সুদীপ্ত দাস। আচ্ছা, তারপর উনি আমাকে পাঠালেন বারুইপুর সংগ্রাম সংঘ। সেখানে উনি পাঠিয়েছিলেন বারুইপুর সংগ্রাম সংঘের মাঠে। সেখানে আমাকে এখন কোচিং করায় প্রদীপ ভট্টাচার্য। সপ্তাহে কতদিন যেতে হয়? সপ্তাহে প্রায় প্রতিদিনই যাই। প্রতিদিন যেতে হয়। একা যাও না সঙ্গে? একা যাই। একা যাও। মানে কোন ট্রেনে যাও, কোন ট্রেনে আসো? সকাল 6:13 ট্রেনে যাই বারুইপুর লোকালে। ফিরি সকালবেলা উঠে 10টা, ready হয়ে যেতে হয়। ফিরি 10:40 বা 11:23 বা মাঝে মাঝে যাই 5:30 ট্রেনে। তারপর আবার স্কুল। তারপর আসি আবার মানে স্কুল বিরাট যাই। একটা চার্ট সকাল থেকে রাত পর্যন্ত। আবার বিকেলে সময় পেলে আমাদের ডায়মন্ড হারবারের কোনো মাঠ থাকলে সেই মাঠে যাই। আচ্ছা, ডায়মন্ড হারবারে সেরকম ভলিবলে মাঠ নেই তো, নেই, আগে বা ডায়মন্ড ক্লাবে ভলিবলের ছিল। খেলোয়াড় বা প্র্যাকটিসও ঠিক নেই। প্রথমে ডায়মন্ড ক্লাবে ছিল, তারপর সেটা বন্ধ হয়ে যেতে এখন রাখাল ঠাকুর তলার একটা মাঠ করা হয়েছে নতুন করে। রাখাল ঠাকুর তলায়। আচ্ছা। সেখানে সুজিত হালদার। তাই এই যে তুমি কোথায় কোথায় গেলে প্রথম, মানে কিছুদিন আগে আমি একটা খবর পড়েছিলাম জাস্ট ছবি পেয়ে, এখন আজকে সরাসরি এসেছি তোমার কাছে। আমি প্রথম স্কুল ডিস্ট্রিক্ট খেলতে গেছিলাম। ওখান থেকে আমি তখন গিয়েছিলাম হুগলি ভদ্রেশ্বরে, আমাদের খেলা হয়েছিল স্কুল ডিস্ট্রিক্টে। তারপর ওখান থেকে সিলেক্ট হই স্কুল ন্যাশনালের ক্যাম্পে। ওখান থেকে ক্যাম্প করি, ক্যাম্পের পর আমি সিলেক্ট হই স্কুল ন্যাশনালে। তারপর আমাদের টিম বারাণসীতে যায়। তো তারপর আমাদের খেলা হয়, খেলা হতে আমরা উইনার হই। তারপর আমরা এলাম, তারপরে আমাদের ইন্ডিয়ার ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপের ট্রায়াল ছিল। তো সেটা প্রত্যেকটা স্টেট থেকে 8 জন করে মেয়ে প্রত্যেকটা স্টেট থেকে পাঠানোর জন্য বলেছিল। তো সেখানে সিলেকশন হয়েছিল নৈহাটি অ্যাথলিট ক্লাবে। সেখানে আমি সিলেক্ট হয়েছিলাম। তারপর আমি গেছিলাম পুনে, মহারাষ্ট্রে। হ্যাঁ, ছত্রপতি শিবাজি স্টেডিয়ামে আমাদের সিলেকশন হয়েছিল। তো সেখানে 2 দিন সিলেকশন হয়েছিল। সেখানে আমি সিলেক্ট হয়েছিলাম, 32 জনের মধ্যে নাম ছিল। তারপর বলা হয়েছিল SGF এর ওয়েবসাইটে লিস্ট দিয়ে দেওয়া হবে যে কজন সিলেক্ট হবে। তো সেখানে আমার নাম ছিল। তারপর আমি রাঁচিতে যাই 23শে অক্টোবর। সেখানে আমাদের ক্যাম্প হয়, ক্যাম্প স্টার্ট হয় 24শে অক্টোবর থেকে। আমি ক্যাম্প করি 24শে নভেম্বর পর্যন্ত। তো সেখানে আমাদের সেদিন সিলেকশন ছিল 24শে নভেম্বর, ফাইনাল সিলেকশন। তো সেখানে আমাদের সিলেকশন হয়। তারপর আমি সিলেক্ট হই 14 জনের মধ্যে আমি সিলেক্ট হয়েছি। তারপর আমাদের ডিসেম্বরের 2 তারিখে টিম গেছে চায়নাতে। তারপর আমরা চায়নায় যাই, আমাদের খেলা ছিল। এরপর কোথায়? না, ডিস্ট্রিক্ট থেকে কয়জন চান্স পেয়েছে আমাদের ডিস্ট্রিক্ট? আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমি একাই পেয়েছি। আর একজন পেয়েছে নর্থ চব্বিশ পরগনা থেকে, অভিষিক্তা পাল। আর 2 জন পেয়েছে হুগলি থেকে, রূপকথা ঘোষ আর সহেলি সামন্ত। হুগলি থেকে 2 জন। দুজন পেয়েছে। মোট ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে মোট 4 জন পেয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে তুমি। আমি এক। এটা ডায়মন্ড হারবার একটা গর্ব। আচ্ছা, এরপর কোথায় পরিকল্পনা, মানে আছে? এরপর আমাদের আবার স্কুল ন্যাশনালের খেলা আছে অন্ধ্রপ্রদেশ কাডাপ্পায়। আমাদের টিম যাবে জানুয়ারি মাসে 2 তারিখ। আচ্ছা, আমরা জানতে পারলাম বা খবরও করেছি আগে তুমি চায়নাতে গিয়েছিলে। চায়নাতে গেলেই তো বললেই তো যাওয়া যায় না,
এর জন্য পাসপোর্ট করতে হয় বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে 4 জন গিয়েছিল, এইসব কর্মকাণ্ডগুলো কারা রেডি করেছিল, মানে পাসপোর্ট করা বা নিয়ে যাওয়া? পাসপোর্ট তো আমাদের নিজেদের করতে হয়েছে, তো আচ্ছা। সেগুলো আমাদের পুনে যে ট্রায়াল হয়েছিল সেখানে সেগুলো সব চেক করা হয়েছিল, তো সেখানে সব কিছু ঠিকঠাকই ছিল। তারপর ওদের মানে ইয়ে থেকে আমাদের ভিসা সব কিছু কাজ বাজ, বৈশালী ম্যাম আমাদের যে কোচ ছিলেন, তারপর জিবা স্যার, কোচ হচ্ছে বৈশালী ম্যাম। হ্যাঁ বৈশালী ম্যাম, তার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন জিবা স্যার, এনারাই আমাদের সব ভিসা টিসা সবকিছু করিয়ে help দিয়েছিলেন, করে হেল্প করে করিয়ে দিয়েছিলেন, এরাই আমাদের নিয়ে গিয়েছিল। তারপরে তোমরা কোথায় গেলে? তারপর আমরা রাঁচি থেকে চায়নায় গেলাম, রাঁচি থেকে দিল্লিতে গেলাম, দিল্লি থেকে হংকং, হংকং থেকে শাংলোর একটা এয়ারপোর্টে গেছিলাম, সেখান থেকে আমাদের ওয়েলকাম করে নিয়ে যাওয়া হয়েছিল হোটেলে। তো তারপরের দিন আমাদের খেলা ছিল না, তারপরের দিন আমাদের ফার্স্ট খেলা ছিল ইরানের সাথে, তো ইরানের সঙ্গে আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। তারপরের দিন ছিল আমাদের ইউগান্ডার সঙ্গে, তো ইউগান্ডার সঙ্গে আমরা ম্যাচ জিতেছিলাম। তারপরের দিন দুটো ম্যাচ ছিল, চিলি আর বুলগেরিয়ার সঙ্গে, সেই দুটো ম্যাচই আমরা জিতেছিলাম। তারপর আমরা কোয়ার্টার ফাইনালে উঠি, কিন্তু কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেই ছিল, যার জন্য আমরা হেরে গেছি। তো আমাদের 5th প্লেসের পজিশনের জন্য খেলা ছিল আবার ইরানের সঙ্গে, তো ইরানের সঙ্গে আবারও হেরে গিয়েছিলাম। তারপর ছিল 7th প্লেসের জন্য কাজাকিস্তান, তো আমরা কাজাকিস্তানের সঙ্গে খেলে জিতেছি, তো আমরা 7th প্লেস পেয়েছি ইন্ডিয়া। আর আগামী দিনে হুম। তুমি এখন ক্লাস 7-এ পড়ছো, খুবই ছোট, কিন্তু তোমার যা ফিগার টিগার আছে ভলিবলের পক্ষে সত্যি খুবই উপকারী। তা আগামী দিনে পড়াশোনার সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে, কারণ পড়াশোনার হ্যাঁ। দরকার আছে, পড়াশোনার সাথে সাথে এই ভলিবলটাকে কি সঙ্গে রাখবে, হুম। সেই প্ল্যান আছে? হ্যাঁ। এটা নিয়ে একটু বলো কিভাবে কিভাবে রাখবে। তো মানে আচ্ছা, তাহলে এই যে প্রচন্ড তোমাকে তো খাটতে হবে, হুম। ধরো পড়াশোনার একটা দিক খাটতে হচ্ছে, আবার যেখানে শিখতে যাচ্ছ সেখানে যেতে হবে, তা যেখানে শিখছো হুম। সেখানে কি শুধু মেয়েরা শেখে না ছেলেরা শেখে? ছেলেরা শেখে, তো আলাদা আলাদা আমি ভাবে? একাই মেয়ে শিখি ছেলেদের সঙ্গে, আচ্ছা, মানে সব ছেলেরা শেখে, হ্যাঁ তুমি ডায়মন্ড হারবার থেকে একাই মেয়ে একাই শিখছো? মেয়ে শিখি, তো আরো দুজন মেয়ে আছে, তবে তারা মানে বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করে, আচ্ছা, মানে আমারই বয়সী, তো তারা নতুন শিখছে বলে তারা বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করে। তারা বেশি দিন শেখেনি। না, বেশি দিন শেখেনি। এটাকে কেন নিলে? আমাকে সুদীপ্তময় বলেছিল যে তোর হাইট আছে, তুই পারবি, খেল। তো উনি আমাকে শিখিয়েও ছিল, তো তারপর থেকে আমি দেখছি হ্যাঁ আমি ন্যাশনালেও চান্স পেলাম, ন্যাশনালের পর ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতেও চান্স পেলাম। তারপর ভাবছি যে এই খেলাটা ধরে রাখলে আমি অনেক উঁচুতে উঠতে পারবো। আমাকে বলছেও সবাই যে আরো ভালো করে খেল, আরো উঁচু জায়গায় পৌঁছে যেতে পারবি, তো খেলাটাকে আমি আমার আচ্ছা, passion তোমার কি হিসেবে কানে নিয়েছি। আসছে যে তুমি ডায়মন্ড হারবার একটা ভালো জায়গা তৈরি করেছো? আসছে কি? কারণ অলরেডি ডায়মন্ড হারবারে আমাদের ধরো একজন এখান থেকে এসডিও র্যাঙ্কের পাস করেছে, সেটা খুব প্রথম আর কি হ্যাঁ। ডায়মন্ড হারবার। তেমনি তুমি ডায়মন্ড হারবার থেকে একটা ভলিবলে এই যে চায়নায় গেলে বা আরো বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছ, এটা কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে। ভবিষ্যতে তোমাকে সেই জায়গাটা হয়তো তৈরি করে রাখতে হবে, হ্যাঁ। তাই তো? সেদিকে এগোচ্ছ। আর একবার তোমার নাম বলো। শরণ্যা ঘোষ। শরণ্যা ঘোষ। মোটামুটি যে শরণ্যা ঘোষের পিতা আপনি, তা আপনি এই যে মেয়ে আজকে বিভিন্ন জায়গায় ভলিবলে সুযোগ পাচ্ছে, চান্স পাচ্ছে, এমনকি বিদেশেও গেলে ভবিষ্যতেও যাবে, সবে 7-এ পড়ে, খুব ছোট, আপনি কীরমভাবে বুঝছেন এবং কি কি অসুবিধা আছে একটু বলবেন? প্রথমেই বলি সোচ্চার জনতাকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই যে ওরা এখানে আসার জন্য। তারপরে বলি আমার পাশের বাড়ি যে আমার মেয়ের যে শিক্ষাগুরু হিসেবে যে প্রথম এই লাইনে ঢোকালো, তার নাম সুদীপ্ত দাস। আচ্ছা, সে এই লাইনে ওর হাইট দেখে খুব মানে পছন্দ করে যে তুই বিভিন্ন জায়গায় যেতে পারবি, খেলতে পারবি ভালো, তুই ভর্তি হয়ে যা। তা বিশেষ করে আমার গিন্নি মানে মা মিসেস খুব সহযোগিতা এবং যাতায়াত করার জন্য যে আমাদের জার্নি প্রচণ্ড মানে উপভোগ করতে হয়েছে ওকে। কোথায় হুগলি, কোথায় শ্রীরামপুর, কোথায় নৈহাটি, কোথায় ব্যান্ডেল, কোথায় আপনার বিভিন্ন জায়গায় মানে তার জন্য সাফার করতে হয়েছে ওকে। শুধু এই রাজ্য নয়, শুধু রাজ্য নয়, বিভিন্ন হ্যাঁ বিভিন্ন অন্য অন্য স্টেটেও যেতে হচ্ছে, কোথায় পুনে, কোথায় আপনার ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় ওর মা বেশিরভাগ হেল্প করে, যার জন্য সহযোগিতার জন্য আজ এত দূরে গিয়েছে। আমার খুব ইচ্ছা
যে মেয়ের ঐকান্তিক প্রচেষ্টার জন্য আজকের ও দৃঢ় পদক্ষেপের জন্য আজ এই পথে এগিয়েছে। আরও সুন্দরভাবে এগিয়ে যাক, আমি এটা কামনা করি। এবং এর পাশাপাশি আরও স্কুলের ছেলেমেয়েরা যেন এগিয়ে আসে, তাদেরকে আহ্বান জানাই, তারা যেন এখানে অংশগ্রহণ করে, তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং দেশের গৌরব উজ্জ্বল করে রাখতে পারে, সেই আশা আমি রাখছি। আচ্ছা, ও যাবার ধরুন এই যে বিভিন্ন জায়গায় গিয়েছিল, যাওয়ার সময় কোনো কাগজপত্র কিছু অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা একটা প্রথমে যখন ওর ন্যাশনালে যাওয়ার যখন সুযোগ হলো, ইন্ডিয়া ন্যাশনাল, তখন ওর পাসপোর্টের দরকার, সময় কম, পাসপোর্ট দরকার। এবং আমরা পাসপোর্টের জন্য জুন মাসে আমরা আবেদন করি। আচ্ছা। এবার জুন মাসে আবেদন করার পর আমাদের বলছি যে 5ই আগস্ট আমাদের লাস্ট জমা দিতে হবে ওই পাসপোর্টটা। তা কী করবো, সেই সময় আমরা ওয়েবসাইট খুলে দেখি আমাদের প্রসেসিং আছে, 25 তারিখে প্রসেসিং আছে, 5 তারিখে যেতে হবে, 25 তারিখে আমার প্রসেসিং আছে। সঙ্গে সঙ্গে আমরা রিজিনাল পাসপোর্টে চলে গেলাম, গিয়ে সেখানে গিয়ে মোটামুটি খেলোয়াড় হিসেবে ওকে অগ্রাধিকার দিয়ে ওকে বিভিন্ন চান্স দিল যে ঠিক আছে তুমি যাও বলে। যখন সিলেকশানে যখন ফাইনাল ওরা রেজাল্ট দেখতে যাইছে, তখন দেখতে হচ্ছে ও মায়ের নামটা ভুল, শর্মিলা ঘোষ হয়ে আছে। শর্মিলা জানা ঘোষ হবে, সেখানে শর্মিলা ঘোষ হয়ে আছে। আধার সার্টিফিকেট সমস্ত শর্মিলা জানা ঘোষ। তা এই অবস্থা ওরা বাদ দিলেন, বলছে এটাকে ঠিক করতেই হবে। সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম ডায়মন্ডা পৌরসভায়। এটা তো তোমার হসপিটালের সার্টিফিকেট, তা ওরা বলছে তো এভাবে হয় না, আপনাকে হসপিটালেই যেতে হবে। যখন হসপিটালে গেলাম, হসপিটালে যেখানে যে সার্টিফিকেটটা হয়, যে বানায়, সে আমাকে বলছে যে 6 মাস টাইম লাগে, আমরা এভাবে দিতে পারি না, আমরা এভাবে দিতে পারি না। আমি কী বলছি, একটা ভাইটাল ব্যাপার আমাদের জমা দিতে হবে। বলছে না, এভাবে হয় না। সঙ্গে সঙ্গে আমাদের একটা ভালো মুখ্য সচেতক আগে আমাদের ওই হিমাদ্রি পাল মহাশয়, আমাদের ডাক্তার হ্যাঁ, উনি আমাদের সঙ্গে জানাশোনা ছিল। ওনাকে জানালাম ব্যাপারটা, উনি বলতে তুমি সোজা চলে যাও সুপারের কাছে। সুপার যে ভদ্রমহিলা ছিলেন, খুব সুন্দর অমায়িক, এবং উনি এই ব্যাপারগুলো দেখলেন, কাগজপত্র দেখলেন, সঙ্গে সঙ্গে উনি নোট করলেন, করে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করলেন, করে লাগিয়ে বলছে এটাকে সমাধান করতেই হবে বলে উনি সঙ্গে সঙ্গে রেকমেন্ড করে দিলেন। এবং ওই মানে যে আছে তৈরি করে তাকে বলে দিল, এটা আমি সব রেকমেন্ড করে দিচ্ছি, সব দেখে নিচ্ছি আমি, তুমি শনিবার দিন ওকে দিয়ে দেবে, মানে শুক্রবার দিন ঘটনার কথা হচ্ছে, শনিবার দিন তুমি ওকে দিয়ে দেবে, কিন্তু ফার্স্ট ওর আসবেই, ফার্স্ট ওর ওকে দিয়ে দেবে। সেই কথা মতো আজকের ওই দিদির মানে সুপারেন্টের কথা মতো অনুযায়ী আজকে আমরা এই প্রচেষ্টাকে সফল করতে পারি। যদি ওই কাজটা না করতো আমরা এই হয়তো ভবিষ্যতে বিভিন্ন জায়গায় যেতে যাওয়া পারতাম। অসম্ভব হয়ে যেত। আজকের ওনার বিদেশে। হ্যাঁ, ওনার সহযোগিতায় আজকের ওইটাই আমরা দিনে যে পাওয়ার জন্য মানে অসংখ্য ধন্যবাদ ওনাকে দিই, এবং ওই সুযোগে আমরা এতদূর পর্যন্ত আমরা যেতে পেরেছি। আচ্ছা, মেয়ের সময় কি বাইরে কেউ গিয়েছিল, আপনি বা মা? না, ব্যাপারটা যে যেতে পারেন, গার্জেন অনেকে যায়, কিন্তু আমাদের যা কাজের চাপ, আমরা যে লাইনে কাজ করি, আর কোচ বলেছিলেন যে কোচ বলেছিলেন যে না যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা যেতে পারো, কিন্তু যাওয়া কিন্তু ওদের কাছে থাকতে পারবে না, কারণ ওরা তো আমাদের কন্ট্রোলে থাকবে, শুধু খেলার সময় তুমি খেলা দেখতে পারো, এছাড়া আদার দায়িত্ব তোমাদের। আপনি কি চান মেয়ে আরো এগিয়ে অবশ্যই অবশ্যই মেয়ে চাই আরও এগিয়ে যাক, এবং ডায়মন্ডের মধ্যে বা গোটা ভারতবর্ষের একটা জায়গায় যাও, তাই তো? অবশ্যই। মেয়ে হাসছে। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম লক্ষণ ঘোষ, বাবার নাম লেট ভূপালচন্দ্র ঘোষ। ঠিক আছে। আমরা দেখেছি যে একটা বাড়ির প্রথম শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে মা। সেই মার কাছে আমরা যাব, কিছু কথা শুনে নেব যে কিভাবে আপনি প্রথমে সম্মতি হলেন কি হচ্ছে, একটা মেয়ে চারিদিকে ঘুরবে যাবে, বর্তমান যুগে যদিও এটা কোনো ব্যাপার নয়। প্রথমেই আপনাদেরকে আমার শ্রদ্ধা জানি আমি বলছি যে যখন সুদীপ্ত দাস মানে আমাদের প্রেফার করেছিল যে তোমার মেয়ে অনেকটা হাইট, ও ছোট থেকেই খুবই লম্বা, যখন ওর 4.5-5 বছর বয়স স্কুলে পড়ে, স্কুলে যখন একদম ছোট বয়সে পড়ে, তখন থেকেই ওকে সব ক্লাসমেটরা ওকে দিদি বলে। এই রকম অবস্থায় সুদীপ্ত তখন বলেছিল যে ওকে এই ভলিবল খেলায় দাও, দেখবে অনেকটা এগোতে পারবে। ওরও ঐকান্তিক চেষ্টায় আমরাও রাজি ছিলাম, এবং আমরাও চাই যাতে করে এই খেলাটা নিয়েও ভবিষ্যতে আরও এগিয়ে যাক, এবং আরও ইন্ডিয়া টিমে খেলুক আমাদের দেশের হয়ে, সেটা যেন সফল হয়, সেটা আমরা সর্বান্তকরণে চাই। আপনার নামটা বলুন। শর্মিলা জানা ঘোষ।